সর্বঘটে কাঁঠালি কলা, এই কথাটার আক্ষরিক অর্থ জানি না ঠিক, তবে বুঝি বাড়িতে কিন্তু কলা কালো হলে সেটা কেউ ছুতেও চায় না। আর সেই অবহেলা কলা দিয়েই আমি আজকে বানিয়ে ফেলেছি এমন একটা জাদুঘর খাবার, যেটা খেয়ে 8 থেকে 80 সবাই বলবে ভীষণ ভালোবাসি। অনেক কথা হলো, চলো এবার রান্না করতে বসি। একটা বড় মিক্সিং বলে আমি এখানে 2টো পাকা কলা নিয়েছি। কলাটা একটু নরম হলে বেশি ভালো হয়, দেখবে যেন সহজে এটাকে একদম ম্যাশ করা যায়। একটা কলা আমি সাইডে রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য। এবার আমি সব সম পরিমাণে নিয়েছি। 1 বাটি সুজি, 1 বাটি আটা, 1 বাটি ওটস, আমি কিন্তু পাউডার করিনি, একটু রেখে দিয়েছি। এবার 1 বাটি চিনি দিয়ে দেবো এর মধ্যে, আর একটু মৌরি দিয়েছি যেন খুব ভালো একটা ফ্লেভার আসে, এই জন্য আমি মৌরি দিয়েছি। আর দিয়েছি অল্প সাদা তেল। এবার সবগুলোকে ভালো করে মেখে নেব যেন ব্যাটারটা একদম ক্লাসিক হয়। এবার আমি এটাকে 8 ঘন্টার জন্য রেখে দেবো। এতে সুজি আর ওটস আছে, যেন এটা নরম হয়ে যায়, একটু ভালো করে ফেটে নিবে, দেখবে একদম ফ্লাফি হবে। এবার আমি এটাকে 8 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আধা ঘন্টা পরে ব্যাটারটা একদম সুন্দর সেট হয়ে গেছে। আর অতিরিক্ত যেটা কলা রেখেছিলাম সেটা দিয়ে আমি কিন্তু মেখে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বর হবে, না পাতলা না মোটা, আমি ঠিক বোঝাতে পারলাম। তো এবার আমি তেলটা গরম করতে দিয়েছি, তেলটা ভালো গরম হয়ে গেছে, হাত দিয়ে একটু দেখে নিলাম। এবার বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো সব যখন দেওয়া হয়ে যাবে তখন আমি গ্যাসটা কমিয়ে নেব, ধীরে ধীরে এটাকে ভাজবো। এতে বড়ার ভেতরটা ভালো করে সেকে যাবে আর বাইরেটা কিন্তু ভালো মচমচে হবে। সবগুলো বড়া লালচে হয়ে গেছে আর ভালো নরমও হয়েছে। এবার আমি এটাকে তুলে নিলাম। বড়াগুলো একদম নরম আর সুস্বাদু হয়েছে। কলার নিজেরই একটা মিষ্টি স্বাদ তো থাকেই, আর সে সঙ্গে মৌরি দেওয়াতে একদম অন্য রকমের একটা ফ্লেভার হয়। অনেকে বলে কলার বড়া একটু টক আর কষভাব থাকে, সেটাই কিন্তু আসল মজা এই বড়ার। আসলে যার যার নিজস্ব একটা টেস্ট ফ্লেভার সেটা তো থাকবেই, তেমনি এই বড়ার মধ্যে কলার টেস্ট ফ্লেভার একদম সম্পূর্ণ আছে, খেতে খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, 8 থেকে 80 সবাই খেয়ে বলবে ভীষণ ভালোবাসি। একদম স্পেশাল, চাইলে তোমরা 2 দিন পর্যন্ত এটা বাইরে রেখে দিতে পারো, একদম শক্ত হবে না, খুব ভালো নরম। ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।